আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসসাহবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, মেটাপুকুরের একটা লিচু বাগান থেকে, এগুলি আমারই লাগানো গাছ, এই লিচু বাগান থেকে আপনাদেরকে কিছু আল্লাহর দ্বীনের বাণী শোনাবো বলে আজকে মনস্থ করেছি। আল্লাহ তাআলা যাতে দুনিয়ার সাথে আখিরাতেরও কিছু বিনিময় দান করেন। প্রিয় দর্শক ভাই বোনেরা, কোরআনে কারিমে সূরা আল ইসরার 20-21 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক ওয়া মা কানা আতাউ রাব্বিকা মাহযুরা উনজুর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। আল্লাহ বলছেন যে কুল্লান নুমিদ্দু হাউলা, যারা দুনিয়াদার এদের প্রত্যেককে, যারা আখিরাতের মানুষ তাদেরও প্রত্যেককে আমি আমার সহযোগিতা দিয়ে থাকি। মিন আতাই রাব্বিক, তোমার রবের অবদান থেকে। যে দুনিয়া চায় তাকেও আল্লাহই দেন, যে আখিরাত চায় তাকেও আল্লাহই দেন। ওয়া মা কানা আতাউ রাব্বিকা মাহযুরা, তোমার রবের দান নিষিদ্ধ নয় কারো জন্যই। তার মাখলুক তার দানই তো চলবে, এটাই তার নীতি। উনজুর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, দেখো কিভাবে তাদের একজনকে আমি আরেকজনের উপরে প্রাধান্য দিয়েছি, প্রাচুর্য দিয়েছি। ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা, তবে অতি অবশ্যই আখিরাতের দারাজাত, পদ পদবীর পার্থক্য বিশাল, মর্যাদার পার্থক্য বিশাল। দুনিয়ার পার্থক্যগুলি আমরা দেখি। একজন ঝাড়ুদার সারা মাস সে বেতন পায় হয়তো 3000 টাকা। একজন পিয়ন অফিসে পিয়নের দায়িত্ব পালন করে, সে পায় হয়তো 8-10 হাজার টাকা। একজন শিক্ষক সে হয় বেতন পায় 30, 35, 40 বা কিছু কম বেশ। একজন বড় কোম্পানির সিইও সে হয়তো 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা বেতন পায়। একজন যিনি হয়তো অনেক বড়, যেমন গুগল যেই কোম্পানিটা, তাদের যিনি সিইও, তিনি হয়তো 100 কোটি টাকা বেতন পেতে পারেন মাসে। কোথায় 3000 টাকার, কোথায় 100 কোটি টাকা। সমাজে দেখা যায় কেউ একটা মাটির ঘরে বাস করে, সে যা মালিক সব মিলিয়ে হয়তো 10,000 টাকা হবে। সে সারা জীবনের উপার্জন থেকে 10,000 টাকার মালিক। আবার ওদিকে বিল গেটসকে দেখুন, 3000 কোটি ডলারের মালিক। কোথায় 10,000 টাকার এই অধিকারী মানুষটার, কোথায় 3000 কোটি ডলার, যে $1 বাংলাদেশে প্রায় 80 টাকা। তো মানুষের মধ্যে কত পার্থক্য। কেউ দেখুন মেথর, দুনিয়াতে মেথর হিসেবে দায়িত্ব পালন করে। কেউ দেখুন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, কত ব্যবধান মানুষে। কেউ হয়তো চরম মূর্খ, ক খ গ ঘ বিদ্যাও তার নেই। আবার কেউ এত বড় বিদ্বান, সারা বিশ্বের মানুষকে সে বিদ্যা দেয়। কেউ হয়তো এক রাকাত সালাতও ঠিক মতো পড়ার বিদ্যা নাই। আবার কাউকে দেখুন কাবা শরীফের ইমাম, সারা পৃথিবীর মুসলিমরা তাকে চেনে, জানে, শ্রদ্ধা করে। সর্ববিষয়ে মানুষের মধ্যে কত পার্থক্য দেখুন। আফ্রিকার কালো নিগ্রো, ঠোঁট কাটা, মাথার চুল যেমন কেমন, মাথার যেমন কিশমিশ, কোনো শ্রী নেই, সৌন্দর্য নেই। আবার কেউ দেখুন মিস ওয়ার্ল্ড, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে সুশ্রী। উনজুর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, দেখো এই পৃথিবীতেই আল্লাহ একজনকে আরেকজনের উপরে কত শ্রেষ্ঠত্ব দান করেছেন। কেউ মরে গেলে তাকে কেউ স্মরণ করার নেই, আবার কেউ মরে গেলে লাখো কোটি মানুষ তাকে স্মরণ করে। কত পার্থক্য মানুষে। এই যে পার্থক্য, এটা কি শুধু দুনিয়াতেই? না, শুধু দুনিয়াতেই নয়, এর চেয়ে অনেক বিশাল মাপের পার্থক্য আসবে অনন্তকালের পরকালে। ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা, সেখানে পদ পদবী মর্যাদা অনন্ত অসীম বিশাল বিশাল আসবে। একদল চিরকাল জাহান্নামে পড়ে থাকবে। এক বিন্দু পানি, সে হয়তো পৃথিবীতে সবচেয়ে বেশি খেয়েছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী ছিল, তারই খাবারের সামগ্রী পৃথিবীতে সবচেয়ে বেশি তার ভাণ্ডারে ছিল, কিন্তু জাহান্নামে এক শস্য দানা, এক বিন্দু পানিও তার পান করার জন্য নেই, তার খাওয়ার জন্য নেই, কখনো নেই, কখনো পাবে না। কোথায় গেল সে? আবার অপরদিকে
তারই পাশে হয়তো একজন দরিদ্র মুসলিম, শুধু কালেমা পড়া মুসলিম, সে আল্লাহর প্রতি ঈমান রাখতো, সে বাস করত। আজকে সে 10 পৃথিবীর মালিক কমপক্ষে, যদি সে সর্বশেষ জান্নাতি বা সর্বনিম্ন জান্নাতি হয়। কোথায় একজন শেঠ, একজন মহাসচিব, একজন বিশ্ব প্রেসিডেন্ট, বিশ্বের বাদশাহ জাহান্নামে পড়ে আছে, তার জীবনের কি দুর্গতি। আর তারই পাশে থাকা একজন দরিদ্র মুসলিম, সে কোথায় চলে গেল, মর্যাদা কোথায়। আবার মুসলিমদের মধ্যেও যারা স্বল্প আমলের, স্বল্প ইমানের, যারা অনেক বেশি আমলের, বেশি ইমানের, স্বল্প আমলের যিনি 10 পৃথিবীর মালিক, ইনি অতি উচ্চাঙ্গিন একজন জান্নাতীকে দেখবেন, কামা তারা আউনাল কাউকাবা, তোমরা যেমন আকাশে দেখো অনেক দূরে কত শত লক্ষ কোটি আলোক বর্ষমাইল দূরে একটা তারকার রাজ্য আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে কল্পনা করতে পারছি না যে এখানে ওঠা সম্ভব। ঠিক জান্নাতের মধ্যেও জান্নাতীদের মর্যাদার পার্থক্য এত বিশাল হবে। একদল জান্নাতি আরেকদল জান্নাতি, সে কত যে ঊর্ধ্বে কল্পনা হয়তো করতে পারবে না। আকবরু দারাজাতিন ও আকবরু তাফদীলা। আসলে আল্লাহর কাছে তো মর্যাদার, নিয়ামতের, সম্পদের কোনো শেষ নেই। তো পৃথিবীতে যেমন একজন বড় মানুষকে দেখলে সবাই আফসোস করে, তেমন হওয়ার ইচ্ছে করে, আখিরাতেও কিন্তু এইরকম আরও অনেক বড় পার্থক্য আসবে। এই জন্য পৃথিবী থেকেই আসলে যে যত পারা যায় সেই উন্নত মর্যাদার আমল করে, সেই ঈমান পোষণ করে, সেই নৈতিক এবাদতি জিন্দিগি, নৈতিক জিন্দিগি তৈরি করে আমরা যদি মরতে পারি, তাহলে ইনশাআল্লাহ সেখানে শেষ হাসি যখন হাসবো আর কখনো দুঃখ আসবে না। ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এই ধরনের উচ্চ মর্যাদা অর্জনের জন্যই প্রতিযোগীরা যাতে প্রতিযোগিতা করে। সাবিকু বিল খায়রাত। এই পৃথিবীতে থাকতেই যে যত ভালো কাজে প্রতিযোগিতা করতে পারো প্রতিযোগিতা করো। দুনিয়ার মর্যাদার পার্থক্যগুলি দেখলেই তো আখিরাতের মর্যাদার পার্থক্যগুলি আমরা বুঝতে পারবো। এই পৃথিবীতে হয়তো একজন কৃতদাস ছিল, একজন মনিব ছিল, সে কৃতদাস আর ও হলো মনিব। মনিবের কত সম্পদ, কত বাড়ি, কত গাড়ি, কত কারখানা, কত জৌলুস, ক্ষমতা, কত কি। কিন্তু এমনটা হতে পারে মনিবটা বেঈমান ছিল আর দাসটা ইমানদার ছিল। আখিরাতে দাসটা চলে যাবে এক অনন্ত জগতে, অনন্ত সুখের জগতে, মনিবটা পড়ে থাকবে জাহান্নামে। কি বিরাট ডিস্টেন্স, এত ডিস্টেন্স, এত পার্থক্য, যেটা পৃথিবীতে হওয়া সম্ভব নয়। প্রিয় ভাই বোনেরা, এগুলো কোরআনিক ইনফরমেশন, বিস্ময়কর সব তথ্য ইনফরমেশন কোরআন আমাদেরকে জানাচ্ছে। কেন জানাচ্ছে? যাতে আখিরাতে আর আফসোস করতে না হয়। এমন বিরাট মর্যাদার পার্থক্য আমরা বুঝতে পারার পরে কে কত বড় ঊর্ধ্বে উঠতে পারি, উচ্চ মর্যাদায় আসীন হতে পারি, সেই প্রতিযোগিতায় আমাদের ব্যাপৃত হওয়া উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।